লালমনিরহাট ও কুড়িগ্রামে কমছে তিস্তার পানি। এতে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। মানুষের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি এখন বসবাসের অনুপযোগী অবস্থায় আছে। গ্রামের অনেক রাস্তাঘাট, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। খাবার ও গোখাদ্যের তীব্র সংকটে আছে বানভাসীরা। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল ৬টার দিকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মানুষ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। পানি কমে যাওয়ার সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ি, রাস্তাঘাট সহ এই দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থারও। কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমছে তিস্তা ও ধরলার পানিও। তবে নিম্নাঞ্চলে রাস্তাঘাট ডুবে আছে। ডুবে যাওয়া রোপা, আমন সহ অন্যান্য ফসল ক্ষতি হওয়ার আশঙ্কা করছে কৃষক। বিটাতে পারছি না, রাস্তাঘাট নেই, সব তলে গেছে। দেখা লোকে দিয়ে পার হচ্ছি, মনে করেন ভ্যান যা আছে সবগুলো উপরে আটকিছে। খুব কষ্ট করে চলাফেরা করছে মানুষ। রোপণ করা হয়েছে এবং এই ক্ষেতগুলি সব বন্যার পানিতে ডুবিয়ে ক্ষেতগুলি প্রায় নষ্ট হওয়ার পথে। লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, বন্যার পানি তো নামতে শুরু করেছে, তো মানুষের কি স্বাভাবিক জীবন ফিরতে পেরেছে কিনা তারা, এবং এই মুহূর্তে তারা কি অবস্থায় আছে? সার্বিক অবস্থা জানবো আপনার কাছ থেকে। ফারিয়া, এই মুহূর্তে আমি আছি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায় যে বন্যা কবলিত এলাকার আপনি ক্যামেরার চোখেই দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু জলাবদ্ধতার মানুষ এখানকার আবদ্ধ রয়েছে, এবং এখানকার যে রাস্তাঘাট এবং বাড়িঘর সেগুলো কিন্তু পানি একটু কমে যাওয়ার কারণেই কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। একদিকে তাদের যেমন স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ছে, অন্যদিকে তাদের কিন্তু যে রান্না করার চুলা সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছুটা তাদের ভোগান্তি হচ্ছে। এছাড়াও কিন্তু এখানকার যে ফসলি ক্ষেত, ধান, পাট সহ আরো অন্যান্য সবজি ক্ষেত সেগুলো কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। এখানকার যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু তিস্তার যে ভয়াল থাবার এবারের মতো কিন্তু তৃতীয়বারের যে বন্যার কারণে কিন্তু এখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিস্তার এই ভয়াল থাবা থেকে আসলে এখানকার মানুষের এই দুঃখ দুর্দশার কথা যদি বলি, তারা কিন্তু তাদের স্বাভাবিক জীবনযাপনে কিন্তু একটু ব্যাহত ঘটেছে। কারণ হচ্ছে এখানকার মানুষের মৎস্য খামারের মাছ বেরিয়ে গেছে, গোখাদ্য সংকট দেখা দিয়েছে, এখানকার মানুষের রান্না করার যে সেটি সমস্যা দেখা দিয়েছে। সব মিলে কিন্তু এখানকার মানুষের দুঃখ দুর্দশা রয়েছে। এছাড়াও কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হয়েছে সেটির কিন্তু অনিয়মের অভিযোগ উঠেছে, বারবার অনিয়মের অভিযোগ উঠছে। এখানকার মানুষ বলতেছেন তারা বানভাসী মানুষ যারা পেছনে বন্যায় ডুবে আছে তারা কিন্তু ত্রাণগুলো পাচ্ছে না। এছাড়াও কিন্তু তাদের ত্রাণ কার্যক্রম তেমন কিন্তু কোনো দৃশ্যমান ভাবে এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। কিছু কিছু মানুষ ত্রাণ পেলেও কিন্তু এখানকার যে বন্যা ভুক্তভোগী যারা রয়েছেন তারা কিন্তু সেভাবে ত্রাণ পাননি বলে আমাদের কাছে জানিয়েছেন। ইতিমধ্যেই আপনি জানেন যে তিস্তার পানি ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু ডালিয়া ব্যারেজ পয়েন্টে প্রবাহিত হওয়ার কারণে তিস্তার পানি একদম নেমে যাচ্ছে এবং নেমে যাওয়ার শুরু হয়েছে। কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এখানকার মানুষের নানা ধরনের রোগ দেখা দিয়েছে। চুলকানি সহ ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন ধরনের রোগ কিন্তু এখানকার মানুষের দেখা দিচ্ছে। তো ফারিহা, এই ছিল আমার কাছ থেকে তিস্তা পাড়ের মানুষের সর্বশেষ। মিজান, আপনাকে ধন্যবাদ।